আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর মাছ টাছ রান্না কইরা দেখামু না, বুঝছেন? আজকে হলো মুরগি রান্না করছি। কেমনে মুরগিটা রান্না করলাম সেটা তো অবশ্যই দেখামু। মুরগিটা রান্না করছি হইলো দেশি ছোট মুরগি আছে না, ওই ছোট মুরগি দিয়া দেশি আলু দিয়া রান্না করছি। আমার জামাই খালি ক্যাট 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 শুরু করছে, হ্যাঁ রে বলে ডেলি আমি খালি মাছ হিরাইন্দা খাওয়াই। এবারে আবার মাছ মুছ খাইতে চায় না। হ্যাঁ আবার মুরগি দাও, গরুর মাংস দাও, খুব খুশি। মাছ খাইতে মোটেই হেরবার লাগে না। যাই হোক, কি আর করার। তো আজকে মুরগি রান্না করেই ফেললাম। কেমনে রান্না করছি চলেন দেখাই। তো এই যে আমার ইন্টারন্যাশনাল কড়াই, কাইল্লা কড়াই। কেউ কিছু মনে করবেন না, এটারে আমি অনেক কষ্টে কাইল্লা বানাইছি। তেলের মেলা দাম, বুঝছেন? এটারে আমি তেল দিয়া পুরাই এরকমের গ্রিস করছি। যাই হোক, এখানে প্রথমে তেল দিয়ে দিলাম, আমি বেশি তেল দিই নাই। আর ছোট ছোট 2-3 টুকরা দারচিনি, 4 টুকরা এলাচ আর ছোট্ট 1 টুকরা লং দিচ্ছি। আর কোনো গরম মশলা আমি এখানে এইটার মধ্যে দিব না। তো 1.5 মুঠ পরিমাণ নতুন যে দেশি পেঁয়াজ, সেই দেশি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়েছে পরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিতেছি। এখানে 1.5 চা চামচ রসুন বাটা দিছি আর 1.5 চা চামচ আদা বাটা দিব। প্রথমে একটু পানি দিয়ে লই, আনলে তো পুরা যাবো গা। 1.5 চা চামচ রসুন বাটা তো দিয়ে দিছি আর 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিতেছি। তারপরে হইলো আর একটু পানি দিয়ে দিলাম, কারণ আগে যে পানিটা দিছিলাম ও মশলা দিতেই শুকায় গেছে। তো এখানে প্রথমে 1 চা চামচ লবণ, তারপরে যে যার স্বাদ মতন দিবেন। 1 চা চামচ মরিচ গুঁড়া, আর এখানে কম 1 চা চামচ, দেখতেই তো পাইতেছেন, এরকম হলুদ গুঁড়া। আমার হলুদটা আবার কালার অনেক বেশি হয়। তো মশলাটা এরকমের পানি শুকাইয়া কষানো হয়েছে, পানিটা শুকায় গেছে। তো এই পর্যায়ে আমি আবার আরেকটু পানি দিয়ে আবার আরেকটু কষাই নিব মশলাটা। এই তো আবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পুরোটা রান্না মিডিয়াম জালে রান্না করতেছি। কুদাইয়া জাল বাড়াইয়া দিয়া রান্না করার কোনো দরকার নাই। তো এই মশলাটা কষানো মোটামুটি হয়েছে পরে আমি এখানে মুরগি, একটা দেশি মুরগি, ছোট, বেশি বড় না, আর কিছু আলু। আমার আলুগুলো দেওয়ার পরে মনে হইলো আলু একটু বেশি দিয়ে লাইছি। সমস্যা নাই, আলুর তো দাম কম। আবার ওই আলুটা একটু পরিষ্কার কম হয়েছে, এটার আবার উঠায় পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, আলু একটু বেশি করেই দিচ্ছি। কি আর করবো, সব কিছুর দাম বেশি, আলুর দাম কম, এই জন্য আলু একটু বেশি করেই দিছি। মুরগি কম খাই, আলু খাওয়ার জামাইরে, এই চিন্তা করে, বুঝছেন? যাই হোক, মশলাটা আমি মুরগির সাথে মিশাইয়া এটারে ভালো মতন কষায় নিব। যতক্ষণ পর্যন্ত পানি থাকবো ততক্ষণ পর্যন্ত কষামো। এর ভেতরে আমি আর ঢাইকা দিব না, ঢাইকা দিব একবারে পানি দেওয়ার পরে। মিডিয়াম ফ্লেমে এটারে এখন কষাইতে থাকবো। সুন্দর করে নাড়াচাড়া দিয়া সুন্দর করে কষাইতে হইব, আর নাহলে পোড়া লাগে যাব। যদি আপনি এমনি ছড়ায় রাইখা দেন তাহলে পোড়া লাগে যাব, কষানো হইব না। এই জন্য একটু পরপর নাড়া দিয়া দিতে হইব। আর আপনারা যদি আলু না দিতে চান তাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেম ওয়েতে আপনারা রান্না করতে পারবেন। আর যদি কম দিতে চান তাহলে কম দিলেও তো কোনো সমস্যা নেই, তাই না? আমি আবার আলু একটু পছন্দ করি, আর জামাইরও চাইতেছে আলু খাওয়া শিখাইতে, এবারেও আলু খাইতে চায় না। যাই হোক, তো এই তো পানি আমার প্রায় শুকায় গেছে। আর একটু পানি দেখা যায়, অল্প পানি দেখা যায়, তেল এখনো ভালো মতন উঠে নাই। আমি আর একটু কতক্ষণ কষাবো। একটু নাড়াচাড়া দিয়া কষাইবেন, আর নইলে যদি একবার পোড়া লাগে, এই মুরগির মাংসর যে সুন্দর মশলার যে সুন্দর একটা স্মেল, গন্ধটাই নষ্ট হয়ে যাবো। পোড়া সেলা পোড়া গন্ধ করবো, পরে মুরগির আর গন্ধ কোনো থাকবো না। এই জন্য চুলার সামনেই থাকবেন, চুলার থেকে সইরা যায় না, চুলায় বসায় দিয়া।
এই দেখেন প্রায় আমার মশলাটা মানে পোড়া লাগতেছে, একটু একটু দেখা যাইতেছে পানিটা প্রায় শুকায় আসতেছে। আমি এখানে একদম কাটি নাই, পুরোটাই দেখানোর জন্য আপনাদের রাইখে দিচ্ছি, পুরোটাই দেখানোর জন্য একটু এডিট করি নাই। আমি একদম কম মশলা দিছি, আর একটু বেশি করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আদা রসুন বাটা আর একটু বাড়ায় দিলে হলো মানে কষানো মুরগি যেটা হয় ওইটা হইতো। যদি আমি কষায়া ভুনা যেটা ভুনা খাইতে চাই তাহলে আর একটু বাড়ায় দিলেই এটারে সুন্দর কালার আসবে, সুন্দর কষানো মুরগির মতন দেখতে হয়ে যাব। কিন্তু আমি হলো চাইতেছি পাতলা ঝোল করার জন্য, তো পাতলা ঝোল যেহেতু করমু সেই কারণে মশলাটাও কম দিছি। আর এই দেশি মুরগি ছোট আলু দিয়া, নতুন ছোট আলু দিয়া পাতলা ঝোল খাইতে কিন্তু খুবই মজা। তা আমি এখানে 4-5 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি, আর জালটা মিডিয়াম জালেই ঢাইকা দিব। এখন পানি দেওয়ার পরে আর বেশি মানে নাড়াচাড়া করার কোনো দরকার নাই, মশলাটা মিলাই দেওয়ার পরে আমি এখন এটা ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার 5 মিনিট পরে আমি একটু চেক করতে আইছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখি আমার যেই কাইটা যে আলুগুলো দিছি ভাগ কইরা ওই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত যে আলু দিছি সেই আলু সেদ্ধ হয় না। এই দেখেন এই আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত যে আলুটা দিছি এই আলুটা সেদ্ধ হয় নাই। এখন যেই পরিমাণ ঝোল আছে আমি এই পরিমাণ ঝোল থাকতেই নামায় ফেলতে চাইছিলাম, পাতলা ঝোল যেহেতু করতে চাইছি এই পরিমাণ ঝোল থাকলেই এই এনাফ ছিল। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যেত। তা আমি এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করলাম। এখন যেহেতু আমার আলুটা সেদ্ধ হয় নাই, আপনারা আমার মতন বোকামি করে আস্ত আলু দিবেন না, আলুটারে একটু মাঝখান দিয়া কাইটা তারপরে দিবেন। আমি ভাবছি নতুন আলু ছোট আলু সেদ্ধ হয়ে যাব। তো আমি এখানে আবার 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা টালা জিরা গুঁড়া দিয়া এখন জালটা কমাই দিয়া আবার ডাইক্কা দিতে হইব, কিছু করার নেই, আমার আলুটা সেদ্ধ হয় নাই। কিন্তু যেই পরিমাণ ঝোল এখন আছে এইটাই কিন্তু আমার জন্য পারফেক্ট ছিল। তা আপনারা আলুটার একটু কাইটটা দিবেন, তাহলে এই পর্যায়ে আপনারা নামায় ফেলতে পারবেন। এই দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আবার একটু দেখতেছি যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি আবার সেদ্ধ নয় তাহলে তো নামায় ফেললে লাভ নাই, খাওয়া যাব না। একদম ঝোলটা একদম আমার মন মতন হয়ে গেছে। এখন আমি আরেকবার একটু চেক করব। দেখেন এইটা মাত্র সেদ্ধ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে নরম হয় নাই। দেখছেন কত বড় বলদামি করছি। আপনারা আলুটারে কাইটটা দিবেন, মাঝখান থেকে কাইটটা টুকরা করে দিবেন। আবার আমার মতন ছোট আলু দেখে আস্ত দিয়ে দিয়েন না। তা আমি যে ও সামনে যেই আস্ত গরম মশলা পড়তেছে সেগুলারে বাইসা উঠায় ফেলতে একটু ট্রাই করলাম, যে কটা সামনে পড়ছে একটু তুলে ফেলছি, কারণ এগুলার তো কাজ শেষ, এগুলার আর দরকার নাই। না এইটা আর একটু রাখতে হইব, সেদ্ধ হয়নি পুরোপুরি। তা আমার মনটা তো খারাপ হয়ে গেল। আমি তো চাইছিলাম এরকম ঝোল রাখতে, এরকম ঝোল থাকতে নামাই ফেলবো, কি আর করার। আরও 5 মিনিটের জন্য একদম প্যান দেন না জালে, নিবেন না জালে চুলায় রাখা দিতে হইব, এর মধ্যে সেদ্ধ হয়ে যাব। এই তো এখন আমি একটা বাটিতে ডাইলা নিতেছি। দেখেন একদম পাতলা ঝোল রাখতে চাইছিলাম, ওই আলু সেদ্ধ করতে যাইয়া আমার ঝোলটা ঘন হয়ে গেছে। দেখছেন কেমন ঘন হয়ে গেছে। যাই হোক খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি তো আপনাদেরকে কইয়াই দিলাম যে যদি আরও পাতলা রাখতে চান সেটা কিন্তু আরও মজা লাগে। তাইলে হইলো ওই আলুটা একটু টুকরা করে দিবেন, তাইলে তাড়াতাড়ি নামায় ফেলতে পারবেন। এরকমের যে নামাইছি এটাও খাইতে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এই তো রান্না করে নিলাম, দেখছেন ঝোল কেমন ঘন হয়েছে। আপনারাও বাসায় এটা একটু ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই খাইতে খারাপ লাগবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।